একটি ওয়াকফ আইন যেন কাল হয়ে দাঁড়িয়েছে গোটা ভারতের মুসলিম সম্প্রদায়ের জীবনে। ভারতীয় সংবিধানে বিলটি পাশ হবার পরপরই দেশটিতে শুরু হয়েছে এক নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি, যেখানে সংবিধান আর ন্যায় বিচারকে কাঁচকলা দেখিয়ে সংখ্যালঘুদের সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। আসলে কি ওয়াকফ শুধুমাত্র একটি আইন, নাকি মুসলিম নিধনের নীল ষড়যন্ত্র? অনেকেই বলছেন ওয়াকফ সংশোধনী আইন এই একটিমাত্র আইনের আড়ালেই শুরু হয়েছে মুসলিম উচ্ছেদের নতুন যুগ। ভারতের সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, হিন্দু মন্দিরে যদি মুসলিমদের রাখা না হয় তাহলে মুসলিম ওয়াকফ সম্পত্তির দেখভালে কেন হিন্দুদের রাখা হবে? প্রশ্নটি সহজ, কিন্তু উত্তর নেই, কারণ উদ্দেশ্যই পরিষ্কার। মুসলিমদের শত শত বছরের জমি, সম্পত্তি, ইতিহাস সবকিছু ধুয়ে মুছে ফেলা। নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি আজ ভারতের বুকে ইসরায়েলি দখলদার নীতির এক নগ্ন অনুকরণ চালাচ্ছে। যেভাবে ইসরায়েল ফিলিস্তিনিদের উচ্ছেদ করেছে, ঠিক তেমনি আজ ভারতে মুসলমানদের তাদের ওয়াকফ সম্পত্তি থেকে উচ্ছেদের পরিকল্পনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশে শুরু হয়েছে অভিযান, ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে একে একে বাজেয়াপ্ত করার কৌশল। যোগী সরকারের নজরে এখন মুসলিমদের শত শত বছরের ঐতিহাসিক জমি, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান। ইতোমধ্যে সিল করে দেওয়া হয়েছে শতাধিক মাদ্রাসা, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে অর্ধশতেরও বেশি মসজিদ। প্রতিবাদ করলেই বর্বরতা নেমে এসেছে স্থানীয় মুসলিমদের উপর। জুমার নামাজে প্রতিবাদ জানানো হয়েছে, আর তার জবাব প্রতিবাদকারীদের বিরুদ্ধে আইনি নোটিশ, মাথাপিছু 2 লক্ষ রুপি জরিমানা। প্রতিবাদ করলেই সাজা। এটার নামে কি গণতন্ত্র, নাকি এই নতুন হিন্দু রাষ্ট্র যেখানে মুসলমানদের শুধু বসবাস নয়, প্রতিবাদ করা অপরাধ? 4 এপ্রিল রাজ্যসভায় পাশ হওয়া এই আইন পরদিনই রাষ্ট্রপতির স্বাক্ষর এবং গ্যাজেট প্রকাশের মাধ্যমে আইনে রূপান্তর, অর্থাৎ সব কিছুই পরিকল্পিত। সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই, বিচার চাইবার মতো সময়ও নেই, একেবারে ডাকাতির মতো। মুর্শিদাবাদে এই কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদ পরিণতি রূপ নেয় রক্তের বন্যায়। ভারতের প্রতিটি প্রান্তে, প্রতিটি মুসলিম হৃদয়ে আজ একটাই প্রশ্ন, আমরা কি এই দেশের নাগরিক নই, নাকি রাষ্ট্র আমাদের অস্তিত্ব স্বীকার করতেই নারাজ? এদিকে মুর্শিদাবাদের মুসলিম বিক্ষোভকে কেন্দ্র করে দোষ দেওয়া হয়েছে বাংলাদেশের উপর। এমন অপবাদ প্রত্যাখ্যান করে দেশটির মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। তবে বাংলাদেশের আহ্বানকে অপ্রয়োজনীয় ও লোক দেখানো বলে মন্তব্য করেছে মোদী সরকার। তাদের এই ঔদ্ধত্যই প্রমাণ করে ভারতের ক্ষমতায় আজ বসে আছে এক ফ্যাসিবাদী শক্তি, যারা মুসলিমদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে চায়। নেটিজেনরা বলছেন, এই আইন শুধু আইন নয়, এটি একটি যুদ্ধ ঘোষণা, একটি জাতিকে তাদের ইতিহাস, ঐতিহ্য ও অধিকার থেকে মুছে ফেলার নীল ষড়যন্ত্র। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।